এখন থেকে আপনাদের সকলের মনের আশা পূরণ হবে। 2025 এলএমসি ক্যামেরাটা এলএমসি 8 পয়েন্ট ক্যামেরাটা যদি আপনাদের একটি নর্মাল ফোনেও থাকে, আর সেই ফোন দিয়ে যদি কেউ দেখলে মনে করবে যে কোনো একটি দামি ফোন বা দামি ক্যামেরা দিয়ে এই ফটোটি তোলা হয়েছে। অনেকেই আছেন যে এলএমসি ক্যামেরাটা ব্যবহার করতে পারেন না। আজকে আপনাদের শিখাবো কিভাবে একটি নর্মাল ফোনে এলএমসি ক্যামেরাটি খুব সহজে ব্যবহার করতে পারবেন। এলএমসি ক্যামেরাটি আপনাদের ফোনে ব্যবহার করার জন্য প্রথমে গুগলে চলে আসবেন। গুগলে এসে সার্চ করবেন উইগুকাপ লিখে এবং তাদের একটি ওয়েবসাইট চলে আসবে এবং সেই ওয়েবসাইটে প্রবেশ করবেন। উইগুকাপ সাইডে প্রবেশ করার পরে এখানেও একটি সার্চ বক্স পাবেন এবং সেই সার্চ বক্সে লিখবেন LMN লিখে সার্চ করবেন এবং সার্চ করার পরে একটি ওয়েবসাইট চলে আসবে। ওয়েবসাইটটিতে টাচ করার পরে স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আমিও নিচের দিকে চলে আসলাম। তো স্ক্রল করে নিচের দিকে আসার পরে এখানে পাবেন এলএমসি ক্যামেরা, এখানে প্রবেশ করবেন এবং এখানে প্রবেশ করার পরে এখানে দেখুন কিছু কনফিগ ফাইল আছে এবং ক্যামেরা আছে। তো এখানে আমি কনফিগ ফাইলগুলো ডাউনলোড করে নেব। এই যে উপরে দেখুন ডাউনলোড অপশন, এখানে ক্লিক করে কনফিগ ফাইলগুলো আমি ডাউনলোড করে নিচ্ছি। আপনারা এইভাবে ডাউনলোড করে নেবেন। কনফিগ ফাইলগুলো ডাউনলোড করার আগে কিন্তু যে কোনো একটি গুগল অ্যাকাউন্ট দিয়ে এটাকে সাইন আপ করে নিতে হবে। তো আপনারা যে কোনো একটি গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন আপ করে নেবেন। কনফিগ ফাইলগুলো ডাউনলোড করার পরে আপনি আবার পুনরায় নিউ ক্যামেরায় চলে আসবেন এবং নিউ ক্যামেরায় এসে ট্যাপ দিবেন এবং ট্যাপ দিলে ডাউনলোড অপশন পাবেন। সেখানে আবার ডাউনলোড অপশনে ক্লিক করবেন, তারপর আবার ডাউনলোড অপশন পাবেন, ডাউনলোড অপশনে ক্লিক করবেন। ডাউনলোড অপশনে ক্লিক করার পরে দেখবেন যে আপনার ক্যামেরাটি ডাউনলোড হচ্ছে এবং ডাউনলোড হওয়ার পরে এই যে দেখুন ডাউনলোড হয়ে গেছে এবং এখানে ওপেন লেখা আছে। তো আপনি এখান থেকে সহজেই ইনস্টল করে নিতে পারবেন। ক্যামেরাটা আপনার গ্যালারিতে ইনস্টল অ্যাপস আকারে থাকবে। অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার পরে এখানে পারমিশন চাবে, আপনারা সব কিছু পারমিশন করে দিবেন। তারপরে এই অপশনটিতে নিয়ে আসবে এবং এখানে ডান লেখা আছে, এখানে ডান করে দিবেন। এই যে দেখুন ক্যামেরা কিন্তু ওপেন হয়ে গেছে। আমি ক্যামেরাটি অফ করে দিচ্ছি কারণ এখানে কিছু সেটিং আছে। তো সেই সেটিংগুলোর জন্য এই যে উপরে দেখুন অ্যারো চিহ্ন, এই চিহ্নটিতে ক্লিক করবেন। এই যে এখানে আসবে, তারপরে এখানে HDR আছে, এই HDRটাকে অফ করে দিবেন। এই যে আমি HDRটাকে অফ করে দিচ্ছি। তারপরে একটু লক্ষ্য করুন নিচে দেখুন মোর সেটিং লেখা আছে, মোর সেটিং লেখায় প্রবেশ করবেন। মোর সেটিং লেখায় প্রবেশ করার পর একটু নিচের দিকে আসলে কাস্টম সাইজ লেখা আছে, তো কাস্টম সাইজে প্রবেশ করতে হবে। কাস্টম ফাইলে ট্যাপ দেওয়ার পরে এই যে দেখুন ইনপুট লেখা আছে, তো আমরা ইনপুট লেখায় প্রবেশ করব। আমরা যে আগে এই ক্যামেরার জন্য যে কনফিগ ফাইলগুলো ডাউনলোড করেছিলাম সেই ফাইলগুলো এইখানে অ্যাড করতে হবে। তো এই যে দেখুন এখানে টিক চিহ্ন দেওয়ার জন্য অপশন আছে, তো আমি এইখানে টিক চিহ্ন দিয়ে কনফিগ ফাইলগুলো এই ক্যামেরার সাথে যুক্ত করে নিচ্ছি। আপনারাও এইভাবে এই এলএমসি ক্যামেরার সাথে কনফিগ ফাইলগুলো যুক্ত করে নেবেন। তো এখান থেকে ব্যাগে চলে আসবেন। ব্যাগে চলে আসার পরে উপরে যে মোর সেটিংটি আছে সেই সেটিংটিতে ক্লিক করবেন এবং ক্লিক করার পরে আমি যে কনফিগ ফাইলগুলো ডাউনলোড করেছিলাম সেই ফাইলগুলো এইখানে লোড করতে হবে। তো এই লোড করার জন্য এই অপশনটিতে ট্যাপ দিবেন। তো ফাইলটা লোড করার জন্য ফাইলটার উপরে ক্লিক করলে গ্রিন টিক মার্ক চলে আসবে এবং নিচে দেখুন লোড লেখা আছে, লোড অপশনে ক্লিক করে দিবেন। তো এখান থেকে পরে উপরে দেখবেন আরেকটি সেটিং অপশন আছে, এইখানে সেটিং অপশনে ক্লিক করলে দেখতে পারবেন যে এইখানে ফাইলগুলো এসে জমা হয়েছে। আর আপনি এখান থেকে আপনার ক্যামেরার সেটিংগুলো সুন্দরভাবে সাজিয়ে নেবেন এবং এই অনুযায়ী সাজাবেন যে ছবি করে করে দেখবেন যে সেটিংটি সেট করলে আপনার ছবি ভালো আসবে, সেই সেটিংটি আপনি সেট করে নেবেন। এবার দেখুন আমি একটি ছবি করতেছি, ছবিটি দেখুন কত সুন্দর এবং কত কালারফুল আসছে। মনে হয় না যে এই ফোনটি একটি নর্মাল ফোনের দিয়ে করা, এই ছবিটি একটি নর্মাল ফোন দিয়ে করা। আসলেই সত্যি অসাধারণ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সকলের প্রতি অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী যত সব ভিডিও আছে খুব সহজেই আপনারা পেয়ে যেতে পারেন।